এমন সমাবেশ যুক্তরাজ্যের লন্ডনের গত কয়েক দশকেও নজিরে পড়েনি। বর্ণবাদ ও অভিবাসীদের পক্ষে এবার আওয়াজ তুললেন হাজার হাজার মানুষ। গেল কয়েকদিন ধরে উগ্র ডানপন্থীদের অভিবাসন বিরোধী বিক্ষোভ, দাঙ্গা এবং লুটপাটের প্রতিবাদে বুধবার রাস্তায় বেরিয়ে আসেন প্রতিবাদকারীরা। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, যুক্তরাজ্যে ঘৃণা ও বৈষম্যের কোনো স্থান নেই। শরণার্থীদের যুক্তরাজ্যে স্বাগত এমন প্ল্যাকার্ডও দেখা যায় মিছিলে। নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষ সমাবেশে অংশ নেন। ফিলিস্তিনিপন্থীদেরও বিশাল এই মিছিলে অংশ নিতে দেখা যায়। যুক্তরাজ্যের লিভারপুলেও রাজপথে নামেন অনেক মানুষ। আমরা ঐক্যবদ্ধ হতে চাই। এই দেশে আমরা কঠোর পরিশ্রম করেছি। এখানে আমাদের একটি সম্প্রদায়ও রয়েছে। এই দেশ বর্ণবাদীদের হতে দেব না। ডানপন্থীরা গেল কয়েকদিন অনেক ভীতি ছড়িয়েছে। সাউথপোর্টে ৩ শিশু হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাজ্যে থাকা আশ্রয়প্রার্থী এবং উদ্বাস্তুদের আক্রমণের সুযোগ নিচ্ছে উগ্র ডানপন্থীরা। অভিবাসীদের উপর হামলা এবং তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। গত ২৯ জুলাই সাউথপোর্টের সান্ডারল্যান্ডের এক নাচের ক্লাসে ছুরি হামলায় ৩ শিশু নিহত ও ৮ জন আহত হন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হন এক তরুণ। গুজব ছড়িয়ে পড়ে হামলাকারী যুবক মুসলিম অভিবাসী। এর জেরে মসজিদে হামলা ও অভিবাসন বিরোধী বিক্ষোভে নামে ডানপন্থীরা। এক সপ্তাহ ধরে অগ্নিসংযোগের পাশাপাশি বিভিন্ন স্থানে চলে ভাঙচুর। কঠোর হুঁশিয়ারি দেয় স্টারমার সরকার। নতুন করে দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় বুধবার কয়েক হাজার পুলিশ সদস্য মাঠে নামে। ৩০টিরও বেশি স্থানে নতুন করে বিক্ষোভের পরিকল্পনা সাজায় উগ্র ডানপন্থীরা। পাল্টাপাল্টি সমাবেশে বড় ধরনের দাঙ্গার শঙ্কা রয়েছে যুক্তরাজ্যে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।